নমস্কার বন্ধুরা, দেখো মুসুর ডাল নিয়ে আজকে আমার রান্নাঘরে হাজির হয়ে গেছি। বানাবো আজকে ঝিঙে দিয়ে মুসুর ডাল। তো বর্ষাকালে ঝিঙে সহজেই পাওয়া যায়, তাই ভাবলাম একটু ঝিঙে দিয়ে মুসুর ডাল বানানো যাক। তো ঝিঙে দিয়ে তো আমরা তো অনেক ধরনেরই রেসিপি খেয়ে থাকি, যেমন ঝিঙে পোস্ত, ঝিঙে আলু মাছের ঝোল, ঝিঙের চচ্চড়ি। তাই ভাবলাম একটু ডাল দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে। সেই জন্য আমি মুসুর ডাল বানাতে দিচ্ছি ঝিঙে দিয়ে। তোমরা চাইলে অন্য ডালও বানাতে পারো। তো মুসুর ডাল আমি ফার্স্টে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে আরেকটু বাকি আছে, তো আরেকটু সেদ্ধ হোক। এর মাঝখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে ভালো করে নেড়েচেড়ে ঘেটে নেব। দেখো ডালটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ঘেটে নিলাম। ডালটা অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে একদম মিহি করে নেব। তো মিহি হয়ে গেছে। এরপর আমি এতে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢেলে নেব, যেমন সাধারণভাবে ডাল সেদ্ধ করে তোমরাও তাই করবে। এরপরে কড়াই দিয়ে দিলাম একটু বেশি সর্ষের তেল। ফোড়ন হিসেবে আমি দিয়েছিলাম গোটা জিরে, তারপরে দিয়ে রেখেছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। দিয়ে ভালো করে তেলে আলু আর গোটা জিরেটা ভালো করে ভেজে নেব। দিয়ে হালকা লবণ, কারণ লবণ দিলে আলুর ভেতরে লবণটাও চলে যাবে। দিয়ে ভালো করে আগে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, দিয়ে আরও ভালো করে তেলে ভেজে নেব। যখন সব কিছু অল্প অল্প ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেব টমেটোটা। এই ঝিঙে আলু যেদিন ডালটা করেছিলাম দুপুরবেলা, অসাধারণ খেতে লেগেছিল আলু সেদ্ধ দিয়ে, মানে আলু মাখা আর কি। টমেটোটা ভালো করে আগে ভেজে নেব। নিয়ে এরপরে কেটে রাখা ঝিঙেগুলো আমি দেখো একটু বরফি বরফি টাইপের কেটেছি। তোমরা যেমন খুশি কেটে শেপ দিতে পারো। দিয়ে ভালো করে আগে ঝিঙেটাকে কষে নেব। একদম সদ্যই ডালে দেব না, তাহলে একটা ঝিঙের যে একটা কাঁচা সবজির গন্ধ থাকে সেটা হয়ে যাবে ডালের মধ্যে। তাই ঝিঙেটা দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে কষে নেব। তো দেখো ঝিঙেটা চাপা দিয়ে রাখতে একটু জলও বেরিয়েছে। জলটাকে পুরো আমি শুকনো করে ভালো করে একদম কষে নিচ্ছি। তো হালকা কষা কষা হয়ে এসছে। এরপরে আমি সেদ্ধ করে ডালটা যেটা রেখেছিলাম সেটা আমি এটা পুরোটা ঢেলে দেব। ওয়াও, ঝিঙে আলু ডালের তরকারি আমার এরপরে ফুটলে নামানো রেডি হয়ে যাবে। তো আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামাবো, জানো গরম মশলা দিয়ে নামালে অসাধারণ খেতে লাগে এই ঝিঙে আলু ডালের তরকারি রেসিপি। তো এটা একটু ফুটতে সময় দেবো, 5 থেকে 7 মিনিট একটু ভালো করে ফুটবে। ফুটলে আলুগুলোকে আমি একদম যে হাতা হয় সেই দিয়ে বা কিংবা বাটির পিছন দিয়ে একদম আলুগুলোকে সব খন্তির সাহায্যে গেলে দিয়েছি, কারণ ভেঙে দিলে ডালের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো বন্ধুরা দেখো আর ফাইনালি ঝিঙে আলু ডালের তরকারি রেসিপি একদম রেডি। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।